আজ মডেল 2-এর 1 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আছে তার সমাধান করব। প্রথম প্রশ্ন দেখো কি আছে, 840 গ্রাম 840 গ্রাম এর 30%, তাহলে 840 এর মানে কত না, এর মানে গুণ, আর 30% মানে 30/100 গ্রাম। দুটো লবে দুটো শূন্য আছে আর হরেও দুটো শূন্য আছে, কাটাকাটি করে দিলাম। তাহলে উত্তর কত হবে না, 3 4 12 2, হাতে রইল 1, 3 8 24, 1 25, অর্থাৎ 252 গ্রাম। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরটা কত হচ্ছে, 252 গ্রাম। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, 1-2, মিশ্র অনুপাতে নিয়ে যেতে হবে। মিশ্র অনুপাতে নিয়ে যেতে গেলে প্রদত্ত অনুপাতগুলোকে আমরা কি করতে হবে, ভগ্নাংশ আকারে নিয়ে তাদের গুণ করতে হবে। তাহলে প্রথম অনুপাত আছে 5/9, 5:9, তাকে লিখলে কী হবে না 5/9 গুণিতক দ্বিতীয় অনুপাত কী ছিল, 8:12, তাহলে হচ্ছে 8/12 গুণিতক তৃতীয় অনুপাত 7:3, তার মানে 7/3। কাটাকাটি করলে দেখো 4 2 8, 4 3 12, আর কোনো কাটাকাটি যাবে না। তাহলে উপরে কত হচ্ছে, 5 2 10, 7 70, আর নিচে কি হচ্ছে না, নিচে হচ্ছে তোমার 9 3 27, 27 3 81, তাহলে হচ্ছে 81 সমান কত না 70:81। তাহলে মিশ্র অনুপাত কি হলো না 70:81। এরপর দেখো 1-3, 1-3 কি বলেছে না, সত্য মিথ্যা যাচাই করতে সকল আয়তকার চিত্রই সামান্তরিক। তাহলে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি আছে না, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য আছে প্রত্যেকটি কোণ সমকোণ, এবং দ্বিতীয় বৈশিষ্ট্য কি আছে, দ্বিতীয় বৈশিষ্ট্য আছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তাহলে এই যে 2 নম্বর বৈশিষ্ট্য, সেই 2 নম্বর বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বলতে পারি যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান যদি হয় তাহলে তাদেরকে আমরা বলি সামান্তরিক, তাদেরকে আমরা বলবো সামান্তরিক। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো যে প্রত্যেকটা আয়তক্ষেত্রই সামান্তরিক, কিন্তু প্রত্যেকটা সামান্তরিকের কোণগুলো সমকোণ হবে না বলে তাহলে সামান্তরিকগুলো আয়তক্ষেত্র হবে না, কিন্তু আয়তক্ষেত্রগুলো সামান্তরিক হবে। তাহলে এখানে বিবৃতিটি সত্য। এরপর দেখো 1-4, 1-4 কি আছে না, তারকা চিহ্নিত স্থানের পদ, তারকা চিহ্নিত স্থানের পদটা বের করতে হবে। তারকা চিহ্নিত স্থানটা হচ্ছে কত না, প্রথম স্থান বা প্রথম পদ। তাহলে আমরা সমানুপাতের ক্ষেত্রে জানি প্রথম পদ গুণিতক চতুর্থ পদ সমান কি হয়, দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ। এবার দেখো তাহলে প্রথম পদ সমান কি হবে, প্রথম পদ সমান হচ্ছে দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ ডিভাইডেড বাই চতুর্থ পদ। এবার প্রশ্নে দেখো দ্বিতীয় পদ কত দেওয়া আছে না, দ্বিতীয় পদ দেওয়া আছে 13, আর তৃতীয় পদ 40, চতুর্থ পদ 65। তাহলে কাটাকাটি করলে কী হবে, 13 5 65, 5 8 40। তাহলে তারকা চিহ্নিত স্থানের
পদটি কত হচ্ছে না তারকা চিহ্নিত স্থানের পদটি হচ্ছে 8। এরপর দেখো 1/5। 1/5 কি আছে না 1/5 আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে কাকে না একটা অনুপাতকে। অনুপাতটা কি আছে না অনুপাতটা আছে 12xy 12xy = 15xy। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে একে ভগ্নাংশে আগে প্রকাশ করে নাও 12xy/15xy। তাহলে এক্সের সঙ্গে এক্স ওয়াইয়ের সঙ্গে ওয়াই কাটো। এবারে 3 4 12 3 5 15 সমান কত না 4/5 সমান 4:5। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি হবে না 4:5 অর্থাৎ অপশান এ 4:5। 1/6 1/6 কি আছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি অর্থাৎ তিনটি কোণ যথাক্রমে কী হবে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে তাদের অনুপাত কী হবে না 60 ডিগ্রি = 60 ডিগ্রি = 60 ডিগ্রি সমান 1:1:1। এবার দেখো তাহলে এটা অপশান কোনো নেই, তাহলে এর অনুপাত কী হবে 1:1:1। 1/7 1/7 কী হবে না কোনো অনুপাতের পূর্বপদ লেস দেন উত্তরপদ অর্থাৎ প্রথম পদটি দ্বিতীয় পদের চেয়ে ছোট। তাহলে এই অনুপাতটাকে আমরা বলি লঘু অনুপাত। এই অনুপাতকে বলি আমরা লঘু অনুপাত। তাহলে লঘু অনুপাত এটা কোথায় আছে না অপশান বি 1/7 অপশান বি লঘু অনুপাত। এরপর দেখো 1/8 1/8 কি হচ্ছে না সংখ্যা রেখায় সাহায্যে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে একটা সরলরেখা আমাদেরকে টেনে নিতে হবে। সরলরেখা টেনে নেওয়ার পরে এখানে একটা দাও 0। এবারে এখানে দুটো সংখ্যাই ধনাত্মক তাই আমরা শূন্যের ডান দিকে চিহ্নিত করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে প্রথম বলেছে দেখো এইভাবে 1 2 3 এইভাবে সংখ্যাগুলো লিখতে হবে। প্রথমে বলেছে আমাকে +6 তাহলে 6 ঘর ডান দিকে যাব 1 2 3 4 5 6 অর্থাৎ প্রথমে আমরা 0 থেকে 6 পর্যন্ত ডান দিকে গেলাম এটা +6। এরপরে যখন প্লাস আছে এবং পরের সংখ্যাটি সেটাও প্লাস আছে তাহলে সংযোগ করার ক্ষেত্রে প্লাস চিহ্ন থাকলে একই দিকে যাব। তাহলে দেখো +3 মানে আরও 3 ঘর ডান দিকে যাব 1 2 3 তাহলে এইখান পর্যন্ত আবার আমরা যাব এটা হলো +3। তাহলে আমরা কি করেছি না 0 থেকে ডান দিকে এইখান পর্যন্ত এসেছি। এবার দেখো এটা 6 ছিল 7 8 9 তাহলে যোগফল কত হবে +9 অর্থাৎ +6 +3 = +9।